তো প্রথমেই দেখো এলাহাবাদ, যেটার বর্তমান নাম কি হয়ে গেছে প্রয়াগরাজ। আমি পুরো ছবি এঁকে এঁকে জিনিসগুলো বোঝাবো। তোমরা জানো গঙ্গা কি হয়েছে, গঙ্গা নদী এরকম এসছে, গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে, হয়ে কি হয়েছে আমাদের এখানে এসছে, একটা পদ্মা নামে চলেছে। গঙ্গা যেমন উত্তরাখণ্ড থেকে তৈরি হয়েছে, তেমনি যমুনাও তৈরি হয়েছে। এই দুটো নদী এসে উত্তরপ্রদেশের একটা জায়গায় মিট করেছে। এই যেহেতু মিট করেছে তাই জন্যই ওটার নাম হয়ে গেছে প্রয়াগ। ওই জন্যই ওই জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ। বুঝতে পারলে, যেটার নাম আগে ছিল এলাহাবাদ। তাহলে কি হচ্ছে, গঙ্গা আর যমুনা সঙ্গমস্থলে যেখানে মিট করছে। ঠিক আছে, এইবার তোমাদের এখানে আর একটা জিনিস আমি বলে দিই, যেটা এই নোটেতেও নেই। সেটা হচ্ছে এই যে এইটা গঙ্গা আর যমুনার এর মাঝে একটা শহর আছে, সেটাও উত্তরপ্রদেশে। সেই শহরটার নাম কি? সেই শহরটার নাম হচ্ছে মিরাট। এটাও পরীক্ষায় আসে, লিখে রাখবে। মিরাট শহরটাও কিন্তু পরীক্ষায় আসে। গঙ্গার তীরে বিখ্যাত কিছু শহর, তার মধ্যে যেটা বিহারের রাজধানী সেটা হচ্ছে পাটনা, আগে যার নাম ছিল পাটলিপুত্র, সেটাও গঙ্গার ধারে আছে। তারপরে কি হচ্ছে, বারাণসীও গঙ্গার ধারে আছে। তোমরা অনেকেই জানো বারাণসীর ঘাট। ঠিক আছে, এই এখন দেখো একটা কাঁসর মতো বাজছে, তাই না? শুনতে পাচ্ছ কি জানি না। বারাণসীর ঘাটে গেলেও এরকম একটা বাজে, তাই না? সেটা গঙ্গাকেই পুজো করে। কানপুরও হচ্ছে কি, কানপুর হচ্ছে গঙ্গাকে পুজো করে। হরিদ্বারও গঙ্গাকে, তোমরা সবাই জানো এগুলো সব কি, সব হচ্ছে গঙ্গা। বেসিক্যালি কি, বেসিক্যালি এই যে গঙ্গার যে ছবিটা আমি তোমাদের আঁকলাম এখানে, এখানে উত্তরাখণ্ড থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে কি হচ্ছে, গঙ্গা উত্তরপ্রদেশে যাচ্ছে। এই উত্তরপ্রদেশের বিখ্যাত বিখ্যাত শহর যেমন কি, যেমন বারাণসী, কানপুর, ঠিক আছে, তা উত্তরাখণ্ডের হরিদ্বার, এগুলো সব হচ্ছে গঙ্গার পাশে। বিহারে কি আসছে, বিহারে আস্তে আস্তে পাটনা আসছে, তাই না? পাটনা আছে, আরো আছে বিহারে। বিহারে আরেকটা নাম আমি বলে দিই, ভাগলপুর। এর সাথে আরেকটা নাম আছে বিহারের মুঙ্গের। এই সমস্ত অঞ্চল কি হচ্ছে, এই সমস্ত অঞ্চল গঙ্গার পাশে অবস্থিত। এবং আমাদের হুগলিও আছে, যেটা হচ্ছে মানে মানে আমাদের যে কলকাতা আছে সেটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, তাই না? তো যাই হোক, নেক্সট হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথ কি, বদ্রীনাথ হচ্ছে অলকনন্দা মানে তীরে অবস্থিত, বা এটা বলা ভালো যে বদ্রীনাথ থেকেই হচ্ছে অলকনন্দা উৎপত্তি হয়েছে।